Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের 56 পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে? নমুনা উত্তর: আমরা যে বাড়ির নকশা বা ডিজাইন তৈরি করব সেটা যেন বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমরা যেসব উপকরণ ব্যবহার করব সেগুলো যেন বাংলাদেশের তাপমাত্রা ও পরিবেশের অনুকূল হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। বাড়ির ডিজাইনে ব্যবহৃত উপকরণগুলো তৈরিতে পরিবেশ সুরক্ষাকারী উপাদান ব্যবহার করলে তা সবচেয়ে পরিবেশ বান্ধব হবে। বাংলাদেশ ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সুতরাং আমরা যে বাড়ির নকশা তৈরি করব সেখানে দুই পাশের চাল ঢালু রাখতে হবে। বাংলাদেশ যেহেতু উপকূলীয় অঞ্চলে অবস্থিত তাই এখানে মাটি, বাঁশ, কাঠ ইত্যাদির ব্যবহার করতে হবে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত হওয়ায় গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহ উত্তর দিকে প্রবাহিত হয়, তাই বাড়ির নকশায় বাড়ির দরজা বা মুখ দক্ষিণমুখী করতে হবে। অন্যদিকে বর্ষা মৌসুমে অনেক বেশি বৃষ্টি হয়, ফলে বৃষ্টির ফোঁটায় যেন ঘরের দেওয়ালের কোনো ক্ষতি না হয় সেজন্য বাড়ির নকশায় ঘরের চাল একটু বড় রাখতে হবে এবং বাইরে একটি বারান্দা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।